নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আমি হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদম কিন্তু জমজমাট হতে চলেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো নরম তুলতুলে স্পঞ্জি জালিদার একদম ইউনিক ভাবে একটি ভাপা পিঠার রেসিপি। পিঠেটা থাকবে একদম কিন্তু কালারফুল আর পিঠাটা থাকবে পুরভরা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পিঠাটার রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আশা করছি পিঠার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। হয়তো এই পিঠাটা আপনারা কোনোদিন বানাননি বা খাননি বা কোথাও দেখেননি। এই পিঠার রেসিপি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনারাও খুব সহজে বাড়িতে এইভাবে পিঠা বানিয়ে বাড়ির সবাইকে খেতে দিতে পারবেন বা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে পিঠার রেসিপিটা বানানোর কাজ শুরু করি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি। আর এই মিক্সিং বাউলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণে ময়দা। টোটাল আমি এখানে 2 বাটি ময়দা দেবো, 1 বাটি দিয়ে দিলাম। আবারও 1 বাটি আমি দিয়ে দিচ্ছি। আর এই যে বাটি আমি নিয়েছি, আপনাদের সকলের বাড়িতে এইভাবে বাটি হয়তো আছে। এই বাটির মাপ করে আমি ময়দাটা নিচ্ছি যাতে আপনাদের সুবিধে হয় বানাতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিনি 3 চামচ চিনি দিলাম, 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে দিয়ে দিচ্ছি এই চামচে 1 টিস্পুন করে 2 চামচ ইস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণটাকে একসঙ্গে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চামচ করে আমি 1 টেবিল স্পুন চামচ তেলটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে ময়ামটা করে নেব। এবার আমি ভালো করে এইভাবে মাখিয়ে ময়ামটা করে নিয়েছি। এই দেখুন এইভাবে। এবার যেই বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি দুধ নিয়েছি এখানে 1 বাটি, তবে পুরোপুরি ভর্তি নেই। আর এই দুধটা আমি অল্প অল্প করে দেব আর মাখাবো। আর বলে রাখি এই দুধটা উষ্ণ কিন্তু গরম দুধ আছে, যাতে হাত দিয়ে সহ্য করা যায় সেইভাবে গরম দুধ আমি নিয়েছি। এই দুধটা এখানে আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলা হবে না, আর একদম কিন্তু শক্ত একটা ডো আমি তৈরি করে নেব। তার জন্য একসঙ্গে পুরো দুধ না ঢেলে এইভাবে অল্প অল্প করে দিয়ে যদি মাখানো যায় সব থেকে বেশি ভালো হবে। এবার দেখুন বন্ধুরা, ডোটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর যতটুকু দুধ নিয়েছিলাম এতটা দুধ কিন্তু থেকে গেছে, আর বাকিটা লেগেছে এখানে। আর ডোটা এভাবে হয়েছে। এবার এই ডোটাকে আমি আরো 7-8 মিনিট ভালো করে ঠেসে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি এই ডোটাকে 8 মিনিট ভালো করে ঠেসে ঠেসে এইভাবে নরম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে 3টা লেচি কেটে নেব। এই দেখুন এইভাবে নরম হয়েছে। দেখো আমি এইভাবে লম্বাটে করে নিয়েছি। এবার এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। এইভাবে গোল বানিয়ে নিলাম, একটা এর মধ্যে রাখলাম। এবারে দুটো লেচির মধ্যে আমি ফুড কালার দিয়ে দেব, আর একটা আমি সাদা লেচি এখানে রাখলাম। তো এখানে দেখো বন্ধুরা, এখানে অল্প একটু আমি ফুড কালার নিয়েছি, এটা অরেঞ্জ ফুড কালার, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
এইভাবে ঠেসে ঠেসে আমি পুরো ডোটা একদম কালার করে নেব। এবার দেখো এই ডোটাতে আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, অল্প একটু নিয়েছি। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে পুরো ডোটা একদম কালার করে নিতে হবে। এবার দেখুন আমি দুটো লেচি এইভাবে ফুড কালার দিয়ে মাখিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি রেস্টে রেখে দেবো। তার আগে আমি এখানে পিপি নিয়েছি, এই যে পিপি, এই পিপির ভেতরে আমি ভরে রেস্টে রাখছি। রেস্টে আমি এখানে 30 মিনিট মতো রেখে দেবো। এবার এইভাবে ঢাকা দিয়ে রেখে আমি একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট। তো দেখুন এই সাদা যে লেচিটা এখানে রেখেছিলাম এটা এর মধ্যে আছে, এটাও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট। বন্ধুরা এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে 1 বাটি চিনি। তবে আপনারা যে যেভাবে মিষ্টি পছন্দ করবেন সেইভাবে মিষ্টিটা দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ এই বাটিতে। এবার দেখুন বন্ধুরা চিনির দানাটা একদম কিন্তু গলে গেছে আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে একটা নারকেল আমি চুড়ে রেখেছিলাম, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে আমি আবার একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে 1 চিমটিখানি দিয়ে দিচ্ছি লবণ, খুব অল্প করে দিয়ে দিতে হবে। আর লবণটা দিলে পুরের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচ আমি ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুবই ভালো হবে। এখানে এখন দিয়ে দিচ্ছি, এখানে আমি চীনাবাদাম ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এইভাবে। এখানে 50 গ্রাম চীনাবাদাম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর চীনাবাদামটা দিয়ে দিলে বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে এই পুরটা। এবার আমি নেড়ে চেড়ে একসঙ্গে এইভাবে মিশিয়ে নিলাম। এবার দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে নারকেলের পুরটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি থালার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা এখানে 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই ডোটা দেখো এভাবেই আগে থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এই পিপির ভেতর থেকে ডোগুলোকে আমি এখন বের করে নেব। তবে আমার হাতে এখন সময় নেই বলে আমি এখানে 30 মিনিট রেখেছি। যদি আপনাদের হাতের কাছে সময় থাকে আপনারা এই ডোগুলোকে 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন। 1 ঘন্টা রেখে দিলে এর রেজাল্টটা আরো পারফেক্ট ভাবে আপনারা পেয়ে যাবেন। দেখো আগে থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে আর অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এই দেখো এভাবে আঙ্গুল দিয়ে ভেতরে চেপে দিলে কিন্তু এভাবে চেপে যাচ্ছে। তবে এর ভেতর থেকে এয়ার বাবলস গুলো আমি কিন্তু এখন বের করে নেব। এগুলোকে আরেকটু আমি ঠেসে নিচ্ছি। তো এখানে যে সাদা ডোটা আমি রেখেছিলাম সেই ডোটাও দেখো আগে থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে। এই দেখো অনেকটাই ফুলে নরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখানে 3টা লেচির মধ্যে আমি অল্প অল্প করে তেল দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এইভাবে তেল দিয়ে লেচিগুলোকে ভালো করে মাখিয়ে নেব, এতে করে লেচিগুলো ড্রাই হবে না, খুবই ভালো থাকবে।
এবার দেখো এর উপরে অল্প সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার প্রথমে এই রুটিটাকে আমি বেলে নেব। এই একটা লেচি নিয়েছি অরেঞ্জ কালারের, এটাকে আমি বড় করে একটা রুটি বানিয়ে নেব। এবার দেখো এইভাবে একটা বড় রুটি আমি বানিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। ঠিক একইভাবে বাকিগুলোও আমি বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি 3টা রুটি বেলে নিয়েছি। এবার এখানে একটা বড় থালা নিয়েছি, থালার উপরে অল্প একটু ময়দার গুঁড়ো এইভাবে আমি ছড়িয়ে দিলাম। যেহেতু আমার এটা এরপরে বানানোর জন্য বড় জায়গা দরকার, তো বড় জায়গা আমার হাতের কাছে নেই এখন। এই একটা বড় থালা নিয়েছি, এবার এই রুটিটা এই থালার উপরে এইভাবে আমি মেলে দিলাম। একদম সুন্দরভাবে এইভাবে মেলে দিতে হবে। তো প্রথমে আমি অরেঞ্জ কালারের রুটিটা আমি দিয়ে দিলাম। এবার দেখো এর উপরে আমি জল ব্রাশ করে দেব। এইভাবে এইভাবে আমি হালকায় জল ব্রাশ করে দিচ্ছি। যখন আমি আরেকটা রুটি এর উপরে দেব, যাতে খুব সহজভাবে আর একটা রুটি এর সঙ্গে জয়েন নিতে পারে, তার জন্য এইভাবে জল ব্রাশটা করে দিলে খুব ভালো হবে। সাদা রুটি এর উপরে ঠিক সমানভাবে দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আমি আবারও সাদা রুটির ওপরে জল ব্রাশটা করে নিচ্ছি। ঠিক একইভাবে গ্রিন কালারের রুটিটাও আমি সমানভাবে বসিয়ে নিলাম। এবার আমি 3টা রুটি একসঙ্গে এইভাবে চেপে নেব। দেখো আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে 3টা রুটিকে একসঙ্গে আমি চেপে নেব। এবার আমি এই গ্রিন কালারের রুটির ওপরে ঠিক একইভাবে হালকাভাবে জল ব্রাশটা করে নিচ্ছি। এখন এইভাবে মুড়ে মুড়ে গোল করে রাউন্ড শেপে একদম গোল করে যেতে হবে। এইভাবে এখন এইভাবে করে ঘুরিয়ে যেতে হবে। কেটে নিচ্ছি। আর দেখো কেটে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো অপূর্ব দেখতে লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। দেখো কতটা ভালো লেগেছে দেখতে। তো এখন দেখো বন্ধুরা, এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এইভাবে এইভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। দেখো কতটা ভালো লেগেছে দেখতে। ঠিক একইভাবে বাকিগুলোও আমি কেটে নেব। এবার যেটা করতে হবে বন্ধুরা, এবার আমি একটা এখানে লেচি নিয়েছি। লেচি এবার আমি একটু হালকায় বেলে নেব, তার জন্য অল্প একটুখানি গুঁড়ো ছড়িয়ে দিলাম, ময়দার গুঁড়ো। আর এবার লেচিটাকে এইভাবে একটু সেট করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিলাম, দিয়ে হালকা হাতে এইভাবে বেলে নেব। এইভাবে হালকা হাতে বেলে নিয়েছি। এইরকম কিন্তু মোটা রাখতে হবে, আমি এরকম মোটা রেখেছি। এবার দেখো, এবার আমাকে যেটা করে নিতে হবে, এবার এর মধ্যে এখানে এই যে নারকেল পুরটা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেই নারকেলের পুরটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার নারকেলের পুরটা দিয়েছি। এবার এটা যেটা করে নিতে হবে, এই সাইডগুলো একটু এইভাবে চ্যাপটা করে নিলাম। চ্যাপটা করে নিয়ে এইভাবে
করে মুড়ে নিতে হবে। দেখো আমি যেভাবে মুড়ে নিচ্ছি, এইভাবে করে মুড়ে নিচ্ছি। যেভাবে আমরা সচরাচর মোমো তৈরি করি সেইভাবে কিন্তু এটা মুড়ে নিতে হবে। এবার দেখো যেইভাবে আমরা মোমো বানিয়ে থাকি সেইভাবে করে আমি এটাকে এইভাবে মুড়ে নিলাম। মুড়ে খুব ভালো করে এখন সেট করে দিচ্ছি, আর সেট করে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেব। দেখো ঘুরিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে, না কতটা ভালো লাগছে দেখতে। ঠিক একইভাবে বন্ধুরা বাকিগুলোও আমি বানিয়ে নেব। এবার এইভাবে মুড়ে নিচ্ছি, এটাকে এর উপরে রেখে এইভাবে করে মুড়ে নিতে হবে। খুব সহজভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করছি, একদম সোজা। আপনারা খুব সহজে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর হাত দিয়েও এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর এই যে পেছনের দিকটা কিন্তু এই নিচের দিকে এভাবে করে রাখতে হবে, নিচের দিকে, আর এটা উপরের দিকে থাকবে। তো বন্ধুরা দেখলে তো কত সহজভাবে বানানো হলো। তো বাকিগুলোও আমি একইভাবে বানিয়ে নেব। তো এবার দেখো বন্ধুরা এখানে আমি সবগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর এবার এগুলোকে 10 মিনিট ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখো এগুলো কতটাই ফুলে গেছে, আর একে অপরের গায়ে কিন্তু লেগে গেছে। এবার আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে জল দিয়েছিলাম, জলটাও ফুটে উঠেছে। আর এবার আমি একটা এখানে থালা নিয়েছি, এই যে ছিদ্রযুক্ত থালা, এই থালার মধ্যে আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এই থালাটা এর উপরে বসিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আমি ভাপে তৈরি করব এই পিঠাগুলো। এবার একে একে করে পিঠাগুলো এর উপরে বসিয়ে দিচ্ছি। আর এগুলো একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু বসাতে হবে, যাতে একে অপরের গায়ে না লেগে যায়। এখানে প্রায় আমি 7খানা পিঠা একসঙ্গেই বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আমি প্রায় 20-25 মিনিটের মতো অপেক্ষা করে নেব। তো দেখো বন্ধুরা এখানে 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি। দেখো এগুলো কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দরভাবে হয়ে গেছে। একদম কিন্তু পুরো 25 মিনিট সময় কিন্তু লেগেছে এটা বানানোর জন্য। আর এই রেসিপিটা বন্ধুরা বানাতে বানাতে মানে একদম সন্ধে হয়ে গেছে, তার জন্য এটা আমি আজকে গ্যাসে বানাচ্ছি। আর সেখানে কিন্তু রাত হয়ে গেছে, তো তার জন্য অন্ধকারও হয়ে গেছে। আর এখানে বাড়িতে আমি গ্যাসে এটা তৈরি করে নিলাম। আর এটা কিন্তু এখন আমি তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। আর একদম কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেছে, আর খুব ভালোভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আর এটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম হাইতে করে রেখেছিলাম। আর একদম কিন্তু 25 মিনিট সময় কিন্তু লেগেছে। এবার দেখুন বন্ধুরা এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। দেখুন একদম কিন্তু স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে এগুলো। দেখুন, আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি এগুলো কতটা ভালো হয়েছে এবং কতটা জালিদার হয়েছে। অসম্ভব মজার এই রেসিপিটা, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। আর আজকের এই যে রেসিপি আপনাদেরকে দেখে লাগছে না বন্ধুরা, এটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো ডিজাইন হয়েছে। দেখেই লাগছে বন্ধুরা, দেখুন তো দেখেই লাগছে কিনা, কতটা সুন্দর লাগছে দেখতে। আমাকে তো ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। ভেতরটা দেখুন বন্ধুরা, এটা কতটা জালিদার তৈরি হয়েছে। এই দেখুন
একদম কিন্তু নরম তুলতুলে আর জালিদার স্পঞ্জিও হয়েছে। এ তো দেখেই তো বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কতটা জালিদার তৈরি হয়েছে। এই দেখুন, আর কতটা নরম, একদম স্পঞ্জি। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। বড় থেকে ছোট এই রেসিপিটা সবাই পছন্দ করবে আর খুব আনন্দ সহকারে কিন্তু খাবে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে? স্পঞ্জি, নরম তুলতুলে, পুরভরা, কালারফুল ভাপা পিঠার রেসিপি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা থাকি। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে অতি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন বটনটিকে ক্লিক করে রাখবে এইরকম নিত্য নতুন রেসিপিটা পাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ছোট্ট করে একটা লাইক। আর বন্ধুদের সাথে এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি, এই যে আমার ভাপা পিঠা নিয়ে। টাটা, আপনারা সবাই ভালো থাকবেন।